বন্ধুরা, আজকে আমি ফুলকপির একদম নিরামিষ তরকারি করছি। দেখুন আমি ফুলকপিটা ভেজে রেখেছি। এই যে আমার এখানে একটা ফুলকপি পুরো ভাজা আছে। এই দেখুন ফুলকপিটা ভেজে রেখেছি। আলুটাকে আমি ভেজে রেখেছি কাজটা এগিয়ে রাখার জন্য, আর কি দেরি হচ্ছে বলে খুব। আলুটাকেও ভেজে রেখেছি। এই যে একটা টমেটো, আর এখানে আমি ফোড়ন দিচ্ছি। কড়াই দেখুন তেল দিয়েছি, এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি। এর মধ্যে দেখুন গরম মশলা আমি ফোড়ন দিচ্ছি, সরিয়া পিয়া নালে থাকবে। এই গরম মশলা ফোড়ন দিলাম, এখানে মশলাটা দেখুন গরম মশলা দিয়েছি, সাদা জিরে দিচ্ছি এখানে ফোড়ন। আচ্ছা আমার এটা হোক। কিছু বলে দেখুন আজকে আমি আর একটা চিকেন স্যুপ করব। এর আগে তো দেখেছিলাম বাটার দিয়ে চিকেন স্যুপ, আজকে আমি বকুলি দিয়ে আর হচ্ছে গাজর দিয়ে দিয়ে আমি দেখাবো কোন চিকেন দিয়ে স্যুপটা করা। আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। এই দেখুন আদা দিচ্ছি 1 চামচ, 2 চামচ আদা দিয়েছি। আমি গ্যাসটা করে সিমে করি। দেখুন এটাকে করলো করে নিয়ে আমি এর মধ্যে হলুদ দিচ্ছি, 2 চামচ হলুদ দিয়েছি। জিরে গুঁড়ো দিচ্ছি 2 চামচ। যেহেতু নিরামিষি বলে ওই জন্য ধনে জিরে দিয়ে করছি আমি। ক্যামেরা দিয়ে তাকিয়ে বলে দেখুন এই যে ধনে দিচ্ছি গুঁড়ো আমি 1 চামচের মতো এই যে দিচ্ছি। আচ্ছা আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সবই আমি দিতে থাকছি মশলা। এবার এই দেখুন 1 চামচ লঙ্কা গুঁড়ো এই যে দিয়েছি, আর একটুখানি দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আচ্ছা রেড চিলি পাউডার দিচ্ছি আমি 1 চামচ কালারের জন্যে। এই যে দিয়েছি 1.5 চামচ দিলাম রেড চিলি পাউডারটা। আচ্ছা নুন অনুসারে আমি দিয়ে দিচ্ছি, নুন যতটা লাগবে দিচ্ছি। এই দেখুন নুনটা দেখুন, নুন আমার দিয়ে এইবারে আমি মশলাটা করতে থাকছি। টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, টমেটো দিয়েছি। আচ্ছা দেখুন এখানে কড়াইশুঁটি আমার ছাড়ানো আছে, এই কড়াইশুঁটিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি দিয়ে দিল, একটু সব দেখি চিনিটা নিই। আচ্ছা দেখুন চিনি দিচ্ছি এর মধ্যে, যেহেতু কপি আলু নিরামিষি তরকারি তো এতে একটুখানি চিনি দিচ্ছি আমি। এই যে চিনিটা দেখুন বন্ধুরা, চিনিটা দিল। আচ্ছা এইবারে আমি মশলাটাকে কষতে থাকছি। চিনি দিয়েছি এর মধ্যে। দেখুন মশলাটা এবার কষছি, কষার পর আমি এবার যেহেতু এবারে ফুলকপিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে। আচ্ছা আমার তো আলুটা নুন দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমার এটাকে ফ্রাই করা আছে। আমি এর মধ্যে একটু জল গরম বসিয়ে দিচ্ছি এই আলু সবজি। দেখুন আমি এতে একটু জল গরম বসিয়ে দেবো। আচ্ছা আমি একটু জল গরম বসিয়ে দিচ্ছি এর মধ্যে, যেহেতু কাঁচা সবই তৈরি করা বলে আমি এই জল গরমটা বসিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা এবার আমি ফুলকপিটা কষছি। বন্ধুরা একটা লাইক দিন, একটা বারবার শেয়ার করুন, আপনারা পাশের বেলটা প্রেস করুন, করে সবার মধ্যে আমার ভিডিওটা ছেড়ে দিন, যাতে সবাই দেখুন যে আমি কিভাবে রান্না করছি। সবাই মিলে দেখুন রান্নাটা আমার সঙ্গে একটু থাকার চেষ্টা করুন। আমার তো বেশি সময় তো লাগবে না রান্না করতে, একটু সময় অন্তত আমাকে দিন। আমি দেখুন ফুলকপিটা কিভাবে কষছি, দেখুন মশলা দিয়ে এই যে ফুলকপিটা কষছি। আচ্ছা আমি এই জল গরমটা আমি দিয়ে দেবো
এই আলুটা একটু গরম হোক, আমি এর মধ্যে এই জল গরমটা দিয়ে দেবো লাস্টে নামাবার সময়। আজকে আর আমি আর গুঁড়ো লঙ্কা এই গুঁড়ো গরম মশলা ইউজ করব না এতে। আজকে আমি এতে যেহেতু গোটা দিয়েছি বলে আজকে আর গুঁড়ো দেবো না, যার শুধু নামাবার সময় সব ভালো ঘি দেবো আমি একটু। দেখুন আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। এই দেখুন আমি করছি মশলাটা। আচ্ছা এইবারে দেখুন আমি এই জলটা এতে ঢেলে দিচ্ছি। দেখুন এই দেখুন আলু শুদ্ধই আমি জলটা দেব। এটা হচ্ছে আমাদের রাত্রিরের পরোটার তরকারি, ঠিক আছে বন্ধুরা। দেখুন তরকারিটা কিভাবে করছি আমি। একটুখানি মনে হচ্ছে জল দিলে ভালো হয়। আচ্ছা তরকারিটা আমার ফুটতে থাকছে। দেখুন দেখুন বন্ধুরা তরকারিটা আমার, এই দেখুন তরকারিটা দেখছেন। আচ্ছা এই জল গরমটা আবার আমি একটু ঢেলে দিলাম, মনে হচ্ছে আমার কম হবে বলে আমি দিলাম জল গরমটা। দেখুন আচ্ছা আমি এবারে এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। যেহেতু নিরামিষই ফুলকপি আলুর তরকারিটা, এখন তো সিজন চলে যাচ্ছে দিদি, বুঝতে পারছেন ফুলকপি সেরকম একটা থাকবে না, তবুও এটাই হয়তো লাস্ট হয়তো ফুলকপির তরকারি করে দেখাচ্ছে এই সিজনে। ধনে পাতা দিল। আচ্ছা এর মধ্যে আমি একটু ভালো ঘি দিয়ে দেবো। যেহেতু নিরামিষি তরকারি বলে এতে কিন্তু ভালো ঘি দেওয়াটা মাস্ট, দেবই এতে আমি। ফ্রিজে ছিল। দেখুন বন্ধুরা এই যে 1 চামচ আমি ঘি এতে দিয়ে দিচ্ছি। আমার এই যাতে রাখবো তার মধ্যে আমি রাখলাম ঘিটা। এই দেখুন একটা লাইক দেবেন দিদিরা। দেখুন যে রমা দিদি কেমন রান্না করছে, প্রচুর ভালোবাসা পাচ্ছি, অজস্র ভালোবাসা পাচ্ছি বন্ধুদের থেকে। বন্ধুরা কদিন আমাকে চিনেছে তার মধ্যে দিয়েও আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। তাদের কাছে আমার গর্বিত যে তারা আমায় ভালোবাসা দিয়েছে বলে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাদের কাছে আমি সবসময় এইভাবেই যেন ভালোবাসা যেন পাই, সবসময় যেন আমি যেন এইভাবে যেন আশা আকাঙ্ক্ষা রেখে যেন চলতে পারি যে আমার বন্ধুরা আমার পাশে আছে, আমি যেন এইভাবে যেন পথ চলতে পারি। আমার সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন আজকে আমার বাচ্চারা দই দিয়ে ভাত খাবে, ঠিক আছে বন্ধুরা। আজ আমার বাচ্চাদের কালকে যেহেতু মাছ দিয়েছি, 2 দিন পর পর মাছ দিয়েছি সেদ্ধ দিয়ে, আজকে আমার বাচ্চাগুলো দেখুন মাছ খাবে। একটা বাচ্চাকে নিয়ে আমি রিল করেছি, আমার আদুরে বাচ্চাকে। এই বাচ্চাটাকে দেখুন আমার এসিতে কিরকম শুয়ে রয়েছে, আমার আদুরে বাচ্চা। এই যে আদুরে বাচ্চা দেখুন আমার শুয়ে রয়েছে, দেখেছেন আদুরে বাচ্চাটাকে? দেখুন আদুরে বাচ্চা আমার, এই দেখুন কিরকম দেখুন আদর করে। দেখুন আদুরে বাচ্চা আমার, এটা হচ্ছে সবথেকে আদুরে বাচ্চা আমার, জানলেন? এই দেখুন এই দেখুন ও জানে যে মায়ের জিনিসটা কি। ওর তো মা নেই বন্ধুরা, ও জানে যে ওর মা আমি, আমার পাশেই শুয়ে থাকবে, ও আমার সঙ্গে যত রকম খুনসুটি সব কিছু। দেখুন কিরকম দেখুন বসে রয়েছে না মা, ও ভাবছে আমি কোথাও যাব, ওই জন্য আমাকে এইভাবে করছে। দেখুন এই দেখুন ওদের আজকে ভাত মেখে রেখেছি, খাইয়ে দিতে হবে ওদেরকে। ওরা দই ভাতটা নিজেরা খায় না বন্ধুরা, ওদেরকে খাইয়ে দিতে হয়। এই দেখুন এটা হচ্ছে আমার মেজো ছেলে,
এটা হচ্ছে এটা মেজো ছেলে, এটা হচ্ছে ছোট ছেলে আমার। দেখুন রাত্রিবেলা ডিম সেদ্ধ দেবো আবার বাচ্চাগুলোকে। আচ্ছা আমি রান্নাঘরে এসেছি। দেখুন আমার তরকারিটা, যেহেতু পরোটার তরকারি তো দিদিরা, একটুখানি আলুগুলো একটু ঢেকে দিই আমি, যে নালে টানবে একটু। আমি আলু ভেজে তুলে রেখে দিয়েছিলাম, কারণ মেয়ে তো সবসময় তো দেখুন ওদের ভরসায় তো আমার তো ভিডিওটা করা, তো ওরাও অনেক কাজে বিজি থাকে, ওদেরকেও আমি করি, আমিও তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করতে পারবো ভালো হয়। দেখুন তরকারিটা, যেহেতু এখন অফ সিজনের কপি হয়ে যাচ্ছে বলে আমি কপিটাকে একটু নুন দিয়ে একটু আমি সেদ্ধ করে দিয়েছিলাম, যাতে পোকা টোকা কিছু যদি থাকে সেগুলো নষ্ট হয়ে যাওয়া বা কিছু। দেখুন তরকারিটা, কালকে নতুন একটা রেসিপি নিয়ে আসবো, আপনারা থাকবেন বন্ধুরা। কালকে রেসিপিটা আমি করব বিকেলের দিকে, রেসিপিটা আমি কালকে দেখাবো সেই রেসিপি। দেখুন দেখেছেন বন্ধুরা, এই দেখুন আমার কপির তরকারি, এই দেখুন কপি হয়ে গেছে আমার। আমি এবার নাবাচ্ছি যথারীতি। আচ্ছা এটার মধ্যে ঘি লেগে রয়েছে। আচ্ছা দেখুন আমি তরকারিটা এবার নাবিয়ে দিলাম। আচ্ছা ঘিটা যেহেতু দিয়েছি বলে আমি তলা থেকে ওপর দিকে করে দিচ্ছি ঘিটাকে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, যে যেখানে আছে প্রত্যেকে ভালো থাকবেন। এখন শরীর নিয়ে খুব সচেতন, সবার ঘরে ঘরে জ্বর হচ্ছে, বাচ্চাদেরকে ভালো রাখুন, একটু সচেতন রাখুন, নিজেরা ভালো থাকুন। ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে বন্ধুরা। আর সবাইকে টাটা টাটা।